মেন্টাল ডিস্টার্ব ওখানে তো থাকতে ওই জায়গাটা একই কথা কিছু কি বলবি আছে কি দেখ হাওড়া জেলার গৌরব, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সন্তান নরসিংহ দত্ত কলেজ। শতবর্ষ অতিক্রান্ত এই কলেজের আজ শতবার্ষিকী প্রেক্ষাগৃহের শুভ উদ্বোধন। হ্যাঁ, অবশ্যই এক অনন্য মুহূর্তে সাক্ষী হতে আমরা এই পর্যায়ে। আর আমাদের সঙ্গে রয়েছেন আজ আমাদের বিশিষ্ট অতিথিরা, রয়েছেন অধ্যাপক ডক্টর সোমা বন্দ্যোপাধ্যায়, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডক্টর দীপেন্দু চ্যাটার্জি, রয়েছেন সম্মাননীয় সদস্য পরিচালন সমিতি নরসিংহ দত্ত কলেজ শ্রী মহেন্দ্র শর্মা। আমাদের কলেজ তারই আজ এক চিরস্মরণীয় মুহূর্তে আমরা শতবার্ষিকী প্রেক্ষাগৃহে তার উদ্ঘাটনের দিকে অগ্রসর হব। আমরা তারই আগে আমি আন্তরিকভাবে অনুরোধ করবো আমাদের সাথে রয়েছেন আমাদের সম্মাননীয় বিধায়ক মহাশয় এবং আমাদের সকল খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়াই। হ্যাঁ, দ্বার খুলে সকলকে আমরা স্বাগত জানাই আমাদের এই নরসিংহ দত্তের থেকে অগ্রসর হওয়ার নাম জীবন। দেবী সরস্বতীর মূর্তি আমাদের পক্ষ থেকে তার হাতে তুলে দিলাম আমাদের এই শতবর্ষ স্মারক যে শতাব্দী পার একদম আরো 100 দিকে এগিয়ে যাবে শতবর্ষের নামাঙ্কিত এই বিশেষ উত্তরীয়। আন্তরিক ধন্যবাদ। ছোট চারা গাছ আমাদের পক্ষ থেকে এবং বিধায়ক মহাশয়ের হাতে আমাদের শতবর্ষ স্মারক এই বিশেষ লোগো তুলে দিচ্ছেন। সাথে রয়েছে আমাদের শিক্ষা সহায়ক আন্তরিক স্মারক শুভ উদ্বোধনে তার উত্তরীয় আন্তরিক কৃতজ্ঞতা পক্ষ থেকে রইল। প্রতিটি আমরা তুলে দিলাম তার হাতে আমাদের বর্ষ পরিচালন সমিতি শ্রী মহেন্দ্র শর্মা মহাশয়কে বর্ষের নামাঙ্কিত এই উত্তরীয় প্রদান করলাম আমরা আমাদের ব্যাচ এবং অবশ্যই এই চারা গাছ এবং এই মিঠাইয়ের উপহারটুকু তার হাতে করতালিটুকু থাকুক, আমরা বরণ করে নেব। আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছে। আমাদের এই অডিটোরিয়াম বহুদিনের স্বপ্ন, বহুদিনের প্রতীক্ষার পর আজ আমরা তাকে একটি সার্থক রূপায়ণ করতে পেরেছি। আমার খুব মনে পড়ে আজ থেকে 8 বছর আগে যখন আমি এই কলেজে জয়েন করেছিলাম প্রিন্সিপালের পোস্টে। আজ আমাদের 1924 সালে আমাদের কলেজের প্রতিষ্ঠা হয়েছিল। 2024 সালে আমরা এই শতবার্ষিকীর উদযাপন করছি, পুরো সালটা ধরেই, পুরো বছরটা ধরেই। এবং আমাদের পরিচালন সমিতির অত্যন্ত অকুণ্ঠ সহযোগিতায় আমরা এই 100 বছরের প্রাপ্তি হিসেবে আমাদের 2টো বিল্ডিংয়ে 2টো এলিভেটর এবং একটি ছোট্ট প্রেক্ষাগৃহ তৈরি করতে পেরেছি। আজকে সেই 2টো জিনিসের উদ্বোধন হবে। মাননীয় মন্ত্রী মহোদয় মনোজ তিওয়ারি মহাশয় আসছেন, ওনার করকমলেই আমাদের এই লিফট এবং অডিটোরিয়ামটা উদ্বোধন হবে। নরসিংহ দত্ত কলেজ হাওড়ার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি মহীরুহর মতন ছড়িয়ে পড়েছেন দেশে বিদেশে। আমাদের বহু ছাত্রছাত্রী আছেন এবং বহু বিদ্বজ্জন এবং যথেষ্ট প্রথিতযশা মানুষজন আমাদের এই প্রতিষ্ঠান থেকে পাশ করে বেরিয়েছেন। এই কলেজের
মহিমা, এই কলেজের গরিমা, এই নিয়ে কিছু বলবার নেই। আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি যে যখন এই শতবর্ষের উদযাপন হচ্ছে তখন আমি এই কলেজের আধিকারিকের দায়িত্বে আছি। আমরা যদি 100 জিনিস ভালো করি তাহলে 100টা এক হয়নি কেন, এই প্রশ্ন চিহ্ন চলতে থাকবে। 100টা ভালো কাজ করলে একটা খারাপ যদি কোথাও হয়ে যায় তাহলে ওই একটা খারাপটাই নিয়ে সবাই করে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই অল হ্যাভ টু বি অনেস্ট টু আওয়ার জব। সেই দিকে লক্ষ্য রেখে মেক শিওর করবেন আপনারা সকলেই আমার থেকে অনেক অভিজ্ঞ, much qualified. You know what to do, how to take students a dream and make sure कि আপনারা তাদেরকে রাইট পথ দেখাবেন। আর ব্যাস এটাই বলার ছিল। দেখো, এটা প্রথমবার অডিটোরিয়াম হয়েছে নরসিংহ দত্ত কলেজে। বিউটিফুল অডিটোরিয়াম হয়েছে, ছোট্ট জায়গায় এত সুন্দরভাবে একটা অডিটোরিয়াম করা হয়েছে। আর 100তম বছরের ঠিক এই ভালো মুহূর্তে হয়েছে, তো ভালো লাগছে। আমাকে ম্যাডাম প্রিন্সিপাল ডক্টর সোমা ভট্টাচার্য আমায় ডেকেছিল, আমন্ত্রণ করেছিল, এলাম। এখানে এসে বেশ অন্তত ভালো লাগছে। 2টো লিফটর ইনগ্রেশন হয়েছে, কলেজ ভালোভাবে স্মুথলি চলছে। এটাই কামনা করছি যেন আগামী নেক্সট 100 ইয়ার্স আরও ভালোভাবে সুস্থভাবে যেন এটা চলে। ছাত্রদের এটাই বলবো কি ছাত্ররা নিজের পড়াশোনায় যেন মন দেয়, পড়াশোনার বাইরে যেন মন না দেয়। কেন স্বপ্ন যেইগুলো আছে তাদের সেই স্বপ্নর পেছনে যদি দৌড়ো পাওয়ার জন্যে এদিক ওদিক সময় যদি ব্যর্থ করো তাহলে ওই স্বপ্নটা পেতে গেলে সময় লাগবে। তাই নিজের কাজে ধ্যান দেওয়াটাই হচ্ছে মেন লক্ষ্য। দাদা, এই কলটা অত্যাধিক বাজে, হ্যাঁ, এই ব্যাপারটা যদি আপনার নলেজে আনছি, যদি অবশ্যই আমি ম্যাডামকে জিজ্ঞেস করব কী করার দরকার আছে কলেজের বাইরে। উনি যদি চিঠির মাধ্যমে লেখেন তাহলে অবশ্যই যেখানে আমাকে পৌঁছে দিতে হবে সেখানে অবশ্যই পৌঁছে দেব। না, অনুষ্ঠান সম্বন্ধে তো মানে প্রিন্সিপাল ম্যাডাম এবং আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট মহাশয় বললেন পুরো ব্যাপারটা। এটা আমাদের পক্ষে খুব আনন্দের, বিশেষত আমার পক্ষে যে এই একটা এত 100 বছরের কলেজ, সেই কলেজের একটা ভালো মোটামুটি একটা ভালো অডিটোরিয়াম তৈরি হলো, এটা একটা খুব আনন্দের বিষয় আর কি। মানে ধরুন আমি গভর্নিং বডির মেম্বার হিসেবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নমিনি হিসেবে আমি মানে অত্যন্ত আনন্দিত যে এই গোটা কর্মকাণ্ডের মধ্যে আমরা যুক্ত ছিলাম বা আমাদের সময় এটা হয়েছিল। এটা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কলেজ, হাওড়া জেলা শুধু না, মানে সারা পশ্চিমবঙ্গের বুকে নরসিংহ দত্ত কলেজ একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একসময় প্রায় এশিয়ার বৃহত্তম কলেজের স্বীকৃতি ছিল যখন ছাত্রছাত্রীর সংখ্যা, এখন তো একটুখানি ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে সব জায়গাতেই। ফলে এটা একটা খুব মানে গৌরবোজ্জ্বল ইতিহাস। 100 বছরের কলেজ মানে খুব সাধারণ ব্যাপার নয়, মানে আপনি চট করে খুঁজে পাবেন না। মানে হাওড়া জেলায় যে সমস্ত কলেজ মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে যে কলেজগুলো মোটামুটি 60-65 অর্থাৎ স্বাধীনতার পরে এই কলেজগুলো তৈরি হয়েছিল মূলত। এবং বিজয় কৃষ্ণ ভট্টাচার্য তার নেতৃত্বে হাওড়ার বিভিন্ন জায়গাতে মানে খুব কাছেই আপনার বিজয় কৃষ্ণ গার্লস কলেজ আছে, দীনবন্ধু ইনস্টিটিউশন আছে, ওই সময়ে তৈরি কিন্তু এগুলো সব। এবং তারপরে আমার প্রভু জগৎবন্ধু কলেজ আছে, যার সঙ্গে একবারে বিজয়বাবু ওতপ্রোতভাবে জড়িত ছিল। মানে অ্যাকচুয়ালি তখন তো সরকারের থেকেও অনেক গুরুত্বপূর্ণ ছিল শিক্ষানুরাগী মানুষদের যে ভূমিকা, যে তারা অত্যন্ত দরাজ মনে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতেন। শিক্ষক নিয়োগ থেকে আরম্ভ করে সমস্ত ব্যাপারে এত মানে কি বলবো, যে আমাদের যে দক্ষতাটাকেই গুরুত্ব দেওয়া হতো। মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইতিহাস সেই সময় স্বাধীনতা পরবর্তী পর্বে। তখনও তো মানে খুব স্বাভাবিকভাবে সেই স্বাধীনতা আন্দোলনের যে মানে তার যে শক্তি, সেই শক্তি তখনও কিছুটা অক্ষুণ্ণ ছিল। ফলে এই প্রতিষ্ঠান কিন্তু মানে অত্যন্ত গৌরবোজ্জ্বল ইতিহাস নরসিংহ দত্ত কলেজের। এবং ফলে আজকের আমার নাম সুমন বন্দ্যোপাধ্যায়, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের নমিনি এই গভর্নিং।